ব্লাড সুগার বা ডায়াবেটিস এই রোগটি আমাদের দেশে মহামারীর মতো হু হু করে ছড়িয়ে পড়েছে। আজকের আমি আলোচনা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণে 7টি নির্দিষ্ট খাবার, 7 সুপার ফুডস টু কন্ট্রোল ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে, মানে ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আমাদের খাদ্যাভ্যাস, যেসব খাবার খেলে সুগারের লেভেল বাড়ে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। শরীর চর্চা করতে হবে। মানসিক প্রশান্তি রাখার জন্য আমাদের যোগাসন, মেডিটেশনের চর্চা করতে হবে এবং এয়ারোবিক এক্সারসাইজ, সাইক্লিং, জগিং, সাঁতার এসবও করতে হবে। মদ্যপান ত্যাগ করতে হবে। এগুলো তো আমরা জানি, কিন্তু আজকের আলোচনার পরিসর আমি নির্দিষ্টভাবে খাবারের মধ্যে সীমাবদ্ধ রাখব। মাত্র 7টি খাবার আপনি যদি নিয়মিত খেতে পারেন, যাদের সুগার আছে, বড়দের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস আছে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সুগার নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রথম যে খাবারটির কথা আমি বলবো সেটি হচ্ছে করলা। করলাতে এমন সমৃদ্ধ বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস আছে যেটা আমাদের মাসল সেলস, শরীরের যে ফ্যাট এবং অন্যান্য প্রোটিন, এসব জায়গাতে এমন কিছু রিয়াকশন তৈরি করে যার মাধ্যমে আমাদের গ্লাইকোজেন সিনথেসিস এবং গ্লুকোজ আপটেক এর মাত্রা ভীষণভাবে বাড়ে, যার ফলে খুব তাড়াতাড়ি সুগার নিয়ন্ত্রণে চলে আসে। তেতো এই খাবারটি, এই করলা, আমাদের প্যানক্রিয়াসকে এমনভাবে প্রোটেক্ট করে যাতে সে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন সেক্রেশন করতে পারে। যারা সুগারে ভুগছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত বেশ কিছুদিন, তারা যদি প্রতিদিন 1 কাপ, হাফ গ্লাস বা 1 কাপ করলার জুস নিয়ম করে খেতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে দ্বিতীয় যে খাবারটির কথা আমি বলবো সেটা হচ্ছে বেরি। অনেক ধরনের বেরিজ আছে, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এই ব্ল্যাকবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি এবং আরেকটি আছে রাস্পবেরি। তো এই বেরিজ সুগার নিয়ন্ত্রণে ভীষণভাবে কাজে লাগে। এই সব ধরনের বেরিজগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং গ্লুকোজ ক্লিয়ারেন্স তৈরি করে, যার ফলে সুগার খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়াও মনে রাখতে হবে, ব্ল্যাকবেরি এবং অন্যান্য রাস্পবেরি সবগুলোতেই মোটামুটি অক্সিডেটিভ স্ট্রেস কমায়। অক্সিডেটিভ স্ট্রেস আপনারা বোঝেন যে আমাদের বিপাক ক্রিয়ার ফলে, মেটাবলিজমের ফলে আমাদের শরীরে যে ফ্রি র্যাডিক্যালসগুলো তৈরি হয়, সেগুলোকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট দরকার। তো যখন ফ্রি র্যাডিক্যালসগুলোকে ধ্বংস করার জন্য যতটা অ্যান্টিঅক্সিডেন্ট দরকার সেটা যখন শরীরে থাকে না, তখন অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়। তো এই বেরিজগুলো কিন্তু আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কন্ট্রোল করে এমনভাবে যাতে সুগার খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসে। তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাজারে পাওয়া যায় পামকিন, কুমড়ো এবং পামকিন শিট, পামকিন এক্সট্র্যাক্ট এবং পামকিন শিড এক্সট্র্যাক্ট। তো আমরা জানি যে যদিও এই খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স একটু হাই, কিন্তু সুগার নিয়ন্ত্রণে এর ভীষণভাবে ভূমিকা আছে। এতে সমৃদ্ধ প্রোটিন, ফ্যাটের পাশাপাশি সলিউবল ফাইবার, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস এবং পলিস্যাকারাইডস এমনভাবে আছে, এমন বিন্যাসে আছে যা আমাদের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এই খাবারটিকে বলা হয় সুগার রেগুলেটর। ফলে আপনি আপনার খাদ্য তালিকায়, যেহেতু সহজলভ্য আমাদের বাজারে সব জায়গায়, খাদ্য তালিকায় যদি কুমড়ো রাখতে পারেন, এছাড়া কুমড়ো বীজ, তার ডাস্ট যদি আপনি 5 গ্রাম করে দিনে 2 বার খেতে পারেন, তো সুগার নিয়ন্ত্রণে ভীষণভাবে আপনি উপকৃত হতে পারবেন। চতুর্থ যে খাবারটির কথা বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাওয়ার জন্য, সেটি হচ্ছে বিনস। অনেক ধরনের বিনস আছে, আপনারা জানেন। কিডনি বিনস, যেটাকে আমরা রেড কিডনি বিনস বলেই জানি, গ্রিন বিনস আছে, ব্ল্যাক বিনস আছে, লেন্টিলস,
ফাভা বিনস এবং অনেক ধরনের বিনস আছে। সব ধরনের বিনস কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে, মানে অ্যানিম্যাল মডেল রিসার্চেও প্রমাণিত হয়েছে যে বিনস সুগার কন্ট্রোলে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া আরো 2 ধরনের বিনস আছে, যেটাকে আমরা বলি পিন্টো বিনস, আরেকটি হচ্ছে চিকপি। আপনারা জানেন তো এই দুটি খাবারে সমৃদ্ধ সলিউবল ফ্যাট আছে, ম্যাগনেসিয়াম আছে, এমন জিনিস আছে যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে। বিশেষভাবে পোস্ট মিল ডায়াবেটিস, পোস্ট মিল যে সুগার লেভেল, সেটাকে একটা দিনের মধ্যে নিয়ন্ত্রণ করে আনতে সাহায্য করতে পারে এই ধরনের বিনস। 5 নম্বর খাবার হিসেবে সুগার নিয়ন্ত্রণে আমি 2টি ফলের কথা বলবো। একটি হচ্ছে আপেল আর একটি হচ্ছে লেবু, কমলা লেবু এবং পাতি লেবু। আপেলে কোয়ারসিটিন আছে, আপনারা জানেন, আর আছে ক্লোরোজেনিক অ্যাসিড এবং গ্যালিক অ্যাসিড। এই 3টি কম্পোনেন্টই সুগার নিয়ন্ত্রণে ভীষণভাবে কার্যকরী। এছাড়া অরেঞ্জ এবং লেমনে নারিনজেনিন নামে এক ধরনের পলিফেনল আছে, যেটি সুগার নিয়ন্ত্রণে ভীষণভাবে কাজে লাগে। বিশেষ করে এই যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কথাটা আমরা বলি, HbA1c, এটার কন্ট্রোলে ভীষণভাবে উপকারে আসে এই লেবু দুটি, পাতি লেবু এবং কমলা লেবু। 6 নম্বর খাবার হিসেবে আমি বলবো হোল গ্রেনস। কোনগুলো? না, মিলেট, বার্লি, ওটস এবং ব্রাউন রাইস। এই খাবারগুলো ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণভাবে উপকারী। এই হোল গ্রেনস খাবারগুলোতে, এই ব্রাউন রাইস, এই ধরনের ওটস, এই ধরনের খাবারগুলোতে সলিউবল ফ্যাট আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্রোমিয়াম আছে। এই জিনিসগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে এবং সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এই যে হোল গ্রেনস, এগুলোর সবটারই গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, সেজন্য অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে ভীষণভাবে। আমাদের খাদ্য তালিকায় যে রাইস, হোয়াইট রাইস আমরা খাই, সাদা ভাত, সেটার পরিবর্তে যদি এই হোল গ্রেন বা ব্রাউন রাইস, ওটস, মিলেট, বার্লি এগুলো খাওয়া যায়, তাহলে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণভাবে উপকারে আসে। 7 নম্বর যে খাবারের কথা আমি বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে, সেটি হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস। সজনে শাক, ফেনুগ্রিক বা মেথি শাক, ব্রকলি, পালং শাক, এই খাবারগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে কাজে লাগে। এই 4টি শাকের সাথে আমি লেটুস শাকের কথাও বলবো, যাতে রিচ ফাইবার আছে এবং লো ক্যালোরি আছে। এগুলোর সবগুলোতেই আছে অ্যাসকর্বিক অ্যাসিড, যা সুগার কন্ট্রোলে ভীষণভাবে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে সুগার নিয়ন্ত্রণ করে। এছাড়া মেথি শাক ও ব্রকলি ইনসুলিন সিক্রিশন বাড়ায় এবং গ্লাইসেমিক কন্ট্রোলকেও বাড়িয়ে তোলে, যার মাধ্যমে সুগার নিয়ন্ত্রণে আসে। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা বিভ্রান্ত না হয়ে লাইফস্টাইল মডিফিকেশন করুন এবং পাশাপাশি যে 7টি সুপার ফুডের কথা বললাম, সেগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, আপনার জীবন সুন্দরভাবে চলতে থাকবে। ধন্যবাদ।